প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা আশা করি তোমরা আমাদের এই অনলাইন ক্লাসগুলোতে যুক্ত থাকবে এবং বাসায় থেকে এই অনলাইন ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি উপস্থাপনা করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকের পাঠ পরিচিতি। আজকের পাঠদানের বিষয় HTML ট্যাগ, HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, HTML সিনট্যাক্স অ্যান্ড টেক্সট ফরম্যাটিং। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি কম্পালসারি সাবজেক্ট। সেই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ HTML ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা HTML সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, HTML টেক্সট ফরম্যাটিং করতে পারবে। HTML বলতে কি বোঝায় তা আমরা একটু জেনে নেই। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা ব্রাউজার তথ্য প্রদর্শন বা ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন। এটি সত্যিকার অর্থে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, তবে প্রোগ্রামারগণ ওয়েব পেজে টেক্সট, অডিও, ভিডিও, ছবি ব্যবহার করে থাকেন। HTML এর স্ট্রাকচারটা আমরা একটু দেখে নেই। HTML এর মূলত দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে হেড আর একটি হচ্ছে বডি। HTML হেডের মধ্যে আবার টাইটেল থাকে, আর বডির মধ্যে শুধু বডি থাকে। অর্থাৎ আমাদের ওয়েব পেজে যেই সাইটটা প্রদর্শন হবে, যে পেজটি প্রদর্শন হবে, সেটি মূলত বডিতে লেখা হয়ে থাকে। HTML ট্যাগ দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আরেকটি হলো এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ বলতে বোঝায় যে ট্যাগের ওপেনিং থাকবে এবং ক্লোজিংও থাকবে, এমন ধরনের ট্যাগগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ। যেমন HTML ওপেনিং, আবার HTML ক্লোজিং, বোল্ড ওপেনিং, বোল্ড ক্লোজিং, প্যারাগ্রাফ ট্যাগ ওপেনিং, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজিং। এগুলো হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, অর্থাৎ তার ওপেনিং ট্যাগ রয়েছে এবং তার পাশাপাশি ক্লোজিং ট্যাগও রয়েছে। যদি কোনো ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ যদি না থাকে, এমন ধরনের ট্যাগগুলোকে বলা হবে এমটি ট্যাগ। এমটি ট্যাগের উদাহরণ হিসেবে আছে ব্রেক ট্যাগ, হরিজন্টাল রোল, ইমেজ ট্যাগ ইত্যাদি। HTML ট্যাগ সিনট্যাক্সটা আমরা যদি একটু খেয়াল করি, HTML ট্যাগ প্রথম যে অংশটুকু, এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ অথবা ওপেনিং ট্যাগ। মাঝখানের অংশটুকে বলা হয় কন্টেন্ট এবং লাস্টের অংশটুকে বলা হয় ইন ট্যাগ। আর এই ওপেনিং ট্যাগ, কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ, এই সকল কিছু মিলে যেটা হয় সেটাকে বলা হয় এলিমেন্ট। এবার আমরা আরেকটি ট্যাগ দেখি, প্যারাগ্রাফ ট্যাগ, অ্যালাইন, সেন্টার, গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, প্যারাগ্রাফ ট্যাগ। এখানে প্যারাগ্রাফ ট্যাগ ওপেনিং, আবার প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজিং। মাঝখানে কন্টেন্ট হচ্ছে গভর্নমেন্ট হরঙ্গা কলেজ,
তবে এই কলেজ লেখাটাকে আবার আরেকটু নির্দেশনা যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে অ্যালাইন। অ্যালাইনের মধ্যে আবার যে ভ্যালু দেওয়া হয়েছে সেটি হচ্ছে সেন্টার। এখানে ট্যাগ আরেকটি হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগ আমাদের যেই কমান্ড নির্দেশ করে সেই নির্দেশকে আরও সুনির্দিষ্ট করা হয় অ্যাট্রিবিউটের মাধ্যমে। আমরা যদি এই সিনট্যাক্সটা একটু ভালোভাবে দেখি তাহলে প্যারাগ্রাফ ওপেনিং ট্যাগ, প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ। গভর্নমেন্ট হরঙ্গা কলেজ এটা হচ্ছে কন্টেন্ট, আর এই কন্টেন্টটাকে আমরা কিভাবে দেখতে চাই সেটা হচ্ছে যদি মাঝামাঝি দেখতে চাই তাহলে এখানে আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যালাইন অ্যাট্রিবিউটের মধ্যে আবার ভ্যালু দেওয়া আছে। যদি এটা মাঝামাঝি হয় তাহলে সেন্টার ব্যবহার করতে হবে। যদি এটা আমরা বাম পাশে দেখতে চাই তাহলে অ্যালাইন হিসাবে এটা আমাদের লেফট ভ্যালু দিতে হবে। যদি এটা আমরা ডান পাশে দেখতে চাই তাহলে অ্যালাইনের ভ্যালু দিতে হবে রাইট। অর্থাৎ অ্যালাইন যে মানটা গ্রহণ করে সেটাকে বলা হয় ভ্যালু, আর অ্যালাইন হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এই অ্যালাইন হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের গভর্নমেন্ট কলেজ লেখাটি কিভাবে প্রদর্শন করবে সেটা নির্দেশ করে। HTML যে বডিটা আমরা দেখেছিলাম স্ট্রাকচারটা, সেটা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, HTML হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং ট্যাগ, টাইটেল ওপেনিং, টাইটেল ক্লোজিং, বডি ওপেনিং এবং বডি ক্লোজিং। এটি মূলত HTML ট্যাগের মূল যেই ট্যাগগুলো ব্যবহৃত হয় সেই ট্যাগগুলো এখানে দেওয়া হয়েছে। টেক্সট ফরম্যাটিং, আমরা যদি লেখাগুলোকে আরও আমাদের ইচ্ছা মতো দেখতে চাই সেক্ষেত্রে আমাদের ফরম্যাট করতে হয়। যেমন বোল্ড ট্যাগ, যদি আমরা লেখাগুলোকে একটু মোটা করে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের বোল্ড ট্যাগ ব্যবহার করা হবে। আর বোল্ড ট্যাগকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি ওপেনিং, বি ক্লোজিং, বোল্ড। এখানে মুন্সিগঞ্জ লেখাটিকে আমরা বোল্ড করতে চাচ্ছি, তাহলে মুন্সিগঞ্জ লেখাটি বোল্ড করার জন্য আমাদের বি ট্যাগ ব্যবহার করতে হবে। যদি আমরা চাই লেখাটিকে একটু বাঁকা করে দেখাতে চাই তাহলে আমাদের ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে। ইটালিক ট্যাগের ওপেনিং হচ্ছে আই, ক্লোজিং হচ্ছে ক্লোজিং আই। মুন্সিগঞ্জ লেখাটি আমরা এবার দেখতে পাচ্ছি বাঁকা করে দেখানো হয়েছে। যদি কোনো লেখা বাঁকা করে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে। যদি কোনো লেখার নিচে আমরা আন্ডারলাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতে হবে। আন্ডারলাইন ট্যাগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ ওপেনিং, ইউ ক্লোজিং। যদি এই ইয়েতে খেয়াল করি এইচ টু ও, অর্থাৎ এইচ যেভাবে লেখা আছে টুটা তার একটু নিচের দিকে দেওয়া আছে, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। যদি কোনো সংখ্যাটিকে আমরা একটু নিচের দিকে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। সেটার ওপেনিং হচ্ছে সাব, ক্লোজিং সাব। এভাবে আমরা এইচ টু এই সংখ্যাটি লেখার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। আবার a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই টু এই অংশে উপরের দিকে দেওয়া আছে। যদি কোনো লেখা আমরা উপরের দিকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেই ট্যাগের নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টকে সংক্ষেপে সাব দ্বারা প্রকাশ করা হয়। হেডিং ট্যাগ, আমরা একটু পরে আবার একটি হেডিং ট্যাগ দেখতে পাবো। তারপরে এখানে একটু বলে রাখি, মুন্সিগঞ্জ লেখাটিকে আমরা হেডিং আকারে দেখতে চাই সেক্ষেত্রে H1 সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1 ব্যবহার করে করা হয়েছে। স্ট্রাইক ট্যাগ, যদি কোনো লেখার মাঝখানে আমরা দাগ টেনে দিতে চাই অথবা কেটে দিতে চাই, এমন যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হবে। একইভাবে আমাদের ডেল ট্যাগ ব্যবহার করেও ডিলিট ট্যাগ, সেটা সংক্ষেপে ডেল বলা হয়, ডেল ট্যাগ ব্যবহার করেও আমরা করতে পারি। যদি আমরা কোনো প্যারাগ্রাফ ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের পি ট্যাগ ব্যবহার করতে হবে। যদি কোনো লেখাগুলোকে আমরা একেবারে ছোট আকারে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের স্মল ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ লেখাটি অনেক ছোট আকারে প্রকাশ করা হয়েছে। যদি আমরা এই মুন্সিগঞ্জ লেখাটিকে আরো বড় আকারে দেখাতে চাই সেক্ষেত্রে আমাদের বিগ ট্যাগ ব্যবহার করতে হবে। যদি কোনো লেখাটাকে আমরা হাইলাইট করতে চাই, হাইলাইট করার জন্য আমাদের স্ট্রং এই ট্যাগ ব্যবহার করা হবে।
হেডিং ট্যাগ হিসেবে আমরা H1 থেকে H6 পর্যন্ত 6টি হেডিং ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে H1 হেডিং ট্যাগ হচ্ছে সবচেয়ে বড়, H2 তার থেকে ছোট, H3 তার থেকে ছোট, H4 তার থেকে ছোট, H5 তার থেকে ছোট এবং সবচেয়ে ছোট যেই ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে H6। সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6 ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটি উদাহরণ দেখি। প্রশ্ন: প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। প্রশ্নটি যদি খেয়াল করি সেটা হচ্ছে ওয়েলকাম আইসিটি ল্যাব, এই লেখাটি আমাদের সবচেয়ে বড় হেডিং ব্যবহার করতে হবে। দ্বিতীয় লাইন ওয়েলকাম আইসিটি ল্যাব, এই লেখাটি আমাদের সবচেয়ে ছোট হেডিং ব্যবহার করতে হবে এবং তৃতীয় যে লাইন সেই লাইনটিকে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে বলা হয়েছে। এবং এই লেখার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি তাহলে A2, এই 2টা হচ্ছে নিচের দিকে লেখা, সেটা হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট, আর এই 2টা হচ্ছে উপরের দিকে লেখা, এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হেডিং ট্যাগ ব্যবহার করা হবে সবচেয়ে বড়র জন্য H1, সবচেয়ে ছোটর জন্য H6 এবং প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করা হবে। এবং এই জায়গায় আমাদের আরও দুটো ট্যাগ ব্যবহার করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে সাবস্ক্রিপ্ট আর একটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তাহলে লিখতে হবে HTML ওপেনিং ট্যাগ, এরপর হচ্ছে বডি, বডি লেখার পর আমাদের ওয়েলকাম আইসিটি ল্যাব, এই লেখাটির সবচেয়ে বড় আকারে আমরা দেখাতে চাই, সবচেয়ে বড় হেডিং ব্যবহার করার জন্য আমাদের H1 ব্যবহার করতে হবে। তবে আমরা যদি প্রশ্নের একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব, এবং এই পুরো প্রশ্নটির প্রতিটি লাইনে আমাদের মাঝখানে দেওয়া আছে। যদি মাঝখানে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের অ্যালাইন ব্যবহার করতে হবে, আর যেহেতু মাঝখানে সেই জন্য আমাদের সেন্টার অ্যালাইন ব্যবহার করতে হবে। তো আমাদের HTML যদি লিখতে চাই তাহলে HTML লাগবে, এরপর হচ্ছে আমাদের বডি ট্যাগ লাগবে, তারপর ওয়েলকাম আইসিটি ল্যাব, এই লেখাটিকে আমাদের সবচেয়ে বড় হেডিং ব্যবহার করতে বলা হয়েছে, সেই জন্য আমাদের H1 ব্যবহার করা হলো। আর এই লেখাটি মাঝখানে আছে বিধায় আমাদের অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করলাম, আর তার ভ্যালু হচ্ছে সেন্টার, কারণ মাঝামাঝি ছিল। এরপর আমাদের দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য আমরা মূলত ব্রেক ট্যাগ ব্যবহার করে থাকি। এরপর আমাদের ওয়েলকাম আইসিটি ল্যাব, এই লেখাটি আমরা সবচেয়ে ছোট আকারে ছোট ট্যাগ ব্যবহার করতে বলা হয়েছে, সুতরাং আমাদের H6 ব্যবহার করব। আর যেহেতু এটা মাঝামাঝি আছে সেজন্য আমাদের অ্যালাইন ব্যবহার করতে হবে এবং সেটার ভ্যালু হচ্ছে সেন্টার। ওয়েলকাম আইসিটি ল্যাব, দেন আমাদের H6 ক্লোজ করলাম। তারপর হচ্ছে আমাদের তৃতীয় লাইন, তৃতীয় লাইনের লেখাটি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে বলা হয়েছে, সেজন্য আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে হবে P, ক্লোজিং P। আর যেহেতু এই লেখাটি মাঝখানে আছে ঠিক আগের মতোই আমাদের এটারও অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করব এবং তার ভ্যালু হবে সেন্টার। A, তারপর A2 ছিল হচ্ছে নিচের দিকে, সেই জন্য আমাদের সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। সাবস্ক্রিপ্ট হচ্ছে SUB, তারপর 2 লিখব, দেন সাব ট্যাগ ক্লোজ করব, তারপর B লিখব। B এর পর আমাদের যেই 2টি ছিল সেটি হচ্ছে উপরের দিকে, সেই জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, দেন ফাইনালি আমাদের প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করতে হবে। আমরা বডি ওপেন করেছিলাম, এখন আমাদের ক্লোজিং বডি করতে হবে। HTML ওপেন করেছিলাম এবং HTML ক্লোজিং করতে হবে। এটা যদি আমরা নোটপ্যাডে করতে চাই তাহলে নোটপ্যাডে এভাবে আসবে, ঠিক একইভাবে HTML বডি H1 অ্যালাইন ওয়েলকাম আইসিটি ল্যাব, এভাবে করার পর আমরা ফাইলে গিয়ে এটা সেভ করে নিব। সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এটা আমরা এবার রান করব।
যদি রান করি তাহলে দেখতে পাবো ওয়েলকাম আইসিটি ল্যাব, এবং এই ওয়েলকাম আইসিটি ল্যাব লেখাটি সবচেয়ে বড়, আর এই ওয়েলকাম আইসিটি ল্যাব এই লেখাটি সবচেয়ে ছোট। এ 2 নিচে ছিল, বি তারপর হচ্ছে 2 উপরে ছিল, সেটা আমাদের এইভাবে প্রদর্শন করলো। আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেটি হচ্ছে দিস ইজ মাই হোম পেজ, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানালস। আমরা এই লেখাটি HTML কোডের মাধ্যমে লিখব। দিস ইজ মাই হোম পেজ এই লেখাটির নিচে দাগ দেওয়া আছে, সুতরাং এখানে আমাদের আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর নিচে যাওয়ার জন্য আমাদের ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে, এবং তৃতীয় লাইনে যাওয়ার জন্য আবার একইভাবে আমাদের ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। এটা যদি আমরা দেখি, HTML বডি আন্ডারলাইন, যেহেতু আমাদের দিস ইজ মাই হোম পেজ এই লেখাটির নিচে দাগ দেওয়া ছিল, সেজন্য আমরা আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করলাম। তারপর আন্ডারলাইন ক্লোজ করলাম, ব্রেক দিয়ে নিচের লাইনে চলে আসলাম। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ডের পরে আমাদের ক্যানালস যে লেখাটি ছিল সেটা আবার পরের লাইনে ছিল। পরের লাইনে যাওয়ার জন্য আমাদের আবার ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু বডি ট্যাগ ওপেন করলাম, বডি ট্যাগ ক্লোজ করলাম, HTML ওপেন করা হয়েছিল, এবার HTML ক্লোজ করতে হবে। এটা যদি আমরা নোটপ্যাডেও করতে পারি। নোটপ্যাডে করলে ঠিক একইভাবে হবে, HTML বডি আন্ডারলাইন দিস মাই হোম পেজ, আন্ডারলাইন ক্লোজ করব, তারপর ব্রেক দিয়ে নিচে আসবো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ব্রেক দিয়ে ক্যানালস লিখবো, তারপর বডি HTML ক্লোজ করব। তারপর এটাকে আমরা সেভ করে নিব। সেভ করার পর তারপর এটাকে আমরা রান করব। যদি রান করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা আমরা দেখতে পেলাম দিস ইজ মাই হোম পেজ এই লেখাটার নিচে আন্ডারলাইন করা হয়েছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড এবং ব্রেক দিয়ে আমাদের ক্যানালস পরের লাইনে প্রদর্শন করলো। অর্থাৎ আমাদের প্রশ্নটি যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই তার আউটপুটটা প্রদর্শন করলাম। আমরা 3 নম্বর আরেকটি প্রশ্ন দেখব, কুইক ব্রাউন ফক্স। যদি এই লাইনটি খেয়াল করি তাহলে দেখতে পাবো কুইক লেখাটি সবচেয়ে মোটা আকারে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা বোল্ড করা আছে। ব্রাউন স্বাভাবিকভাবে লেখা আছে, ফক্স লেখাটির নিচে আন্ডারলাইন করা আছে। জাম্পস ওভারের মাঝখানে একটা দাগ দেওয়া আছে। দ্য লেজি স্বাভাবিকভাবে লেখা আছে, কিন্তু ডগ লেখাটি উপরে দেওয়া আছে। এরপর তৃতীয় লাইন অ্যান্ড দেন লেখাটি নিচের দিকে দেওয়া আছে। ইট ফল বোল্ড মোটা করে দেওয়া আছে এবং একটু বাঁকা করে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা বোল্ড করা হবে এবং ইতালিক করা হবে। চতুর্থ যে লাইনটি সেটা যদি আমরা একটু খেয়াল করি, প্রে টু এ লায়ন, এই লাইনটি আন্ডারলাইন করা আছে এবং একটু বাঁকা করে দেওয়া আছে, তার মানে হচ্ছে মোটা করে দেওয়ার জন্য আমাদের বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে। আন্ডারলাইনের জন্য আন্ডারলাইন ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। জাম্পস ওভার এটা আমরা ডেল ব্যবহার করে করতে পারবো অথবা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করে করতে পারবো। দ্য লেজি ডগ লেখাটি উপরে আছে, এই জন্য আমাদের সুপার স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে করতে হবে। অ্যান্ড দেন লেখাটি আমাদের নিচের দিকে দেওয়া আছে, তার মানে আমাদের এবার সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। ইট ফল এই লেখাটি লেখার জন্য আমাদের যেহেতু মোটা করে দেওয়া আছে সেই জন্য বোল্ড করতে হবে, বি ট্যাগ ব্যবহার করতে হবে, এবং বাঁকা করে দেওয়া আছে এই জন্য আমাদের ইতালিক ট্যাগ অর্থাৎ আই ট্যাগ ব্যবহার করতে হবে। পরের লাইনটিতে বাঁকা করার জন্য ইতালিক করতে হবে আর আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। এটার HTML কোডটা আমরা যদি দেখি, HTML শুরুতে HTML লিখতে হয়, সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। HTML লিখলাম, তারপর হচ্ছে বডি লিখলাম, এরপর হচ্ছে কুইক লেখাটি মোটা ছিল সেই জন্য আমাদের বি ট্যাগ ব্যবহার করতে হবে। তারপর
বিটেক ক্লোজ করতে হবে। ব্রাউন স্বাভাবিকভাবে লেখা ছিল, যার কারণে এখানে আমাদের কোনো ট্যাগ ব্যবহার করা হবে না। তবে ফক্স লেখাটি নিচে দাগ দেওয়া ছিল, এই জন্য আমাদের ইউটেক ব্যবহার করতে হবে। ইউটেক ওপেন করলাম, ইউটেক ক্লোজ করলাম, তারপর হচ্ছে ব্রেক দিতে হবে। ব্রেক দিয়ে আমাদের নিচের লাইনে যাওয়ার জন্য ব্রেক দিতে হবে। তারপর জাম্পস ওভার লাইনটির মাঝখানে দাগ ছিল, এই জন্য স্ট্রাইক ট্যাগ ব্যবহার করতে হবে। তোমরা চাইলে ডেল ট্যাগ ব্যবহার করতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। দ্য লেজি ডগ লেখাটি উপরের দিকে ছিল, উপরের দিকে কোনো লেখা প্রদর্শন করার জন্য আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হয় সেই ট্যাগের নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট ট্যাগ। এরপর দ্বিতীয় লাইন থেকে আমাদের তৃতীয় লাইন যাওয়ার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে ব্রেক ট্যাগ দিয়ে আমরা নিচের লাইনে চলে আসলাম। নিচের লাইনে আসার পর অ্যান্ড এটা স্বাভাবিকভাবে লেখা ছিল, যার কারণে এখানে কোনো ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। তবে দেন লেখাটি আমাদের নিচের দিকে ছিল, এই জন্য আমরা সাব ট্যাগ ব্যবহার করলাম। আবার ইট ফল এই লেখাটি বাঁকা ছিল, এই জন্য আমাদের আই ট্যাগ ব্যবহার করা হচ্ছে। তারপর ব্রেক দিয়ে আমরা নিচের দিকে চলে আসলাম। প্রে টু এ লায়নের কাছে সে প্রার্থনা করছে, তাহলে এখানে আমাদের বাঁকা করা ছিল, এই জন্য আই ট্যাগ ব্যবহার করা হবে। মোটা না, সরি, ওটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া ছিল, এই জন্য আমাদের ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। তো দেন আমাদের বডি ওপেন করেছিলাম, এখন বডি ক্লোজ করতে হবে, তারপরে HTML ক্লোজ করতে হবে। আমরা নোটপ্যাডেও করে এটা রান করতে পারি। নোটপ্যাডে ঠিক একইভাবে আমাদের এই প্রোগ্রামটা লিখলাম, HTML কোডটা লিখলাম, লেখার পর সেটা আমরা সেভ করে নিব। সেভ করার পর তারপর আমরা এটা রান করব। কুইক নামে সেভ করেছিলাম, রান করলে আমাদের যেটা আসবে কুইক লেখাটি বোল্ড, ব্রাউন, ফক্সের নিচে আন্ডারলাইন করা আছে। জাম্পস ওভারকে দাগ টানা দেওয়া আছে। তারপর ডগ লেখাটি উপরের দিকে, দেন লেখাটি নিচের দিকে, ইট ফল এটা বাঁকা এবং মোটা, প্রে টু এ লায়ন এটা বাঁকা এবং আন্ডারলাইন করা। তো এইভাবে আমাদের আউটপুটটি HTML কোডে প্রদর্শন করলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের মূল আলোচনার যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে HTML কিভাবে কোড লিখতে হয় এবং সেগুলো ফরম্যাটিং কিভাবে করতে হয় সেটা। তো তোমরা বাসায় আমাদের যেই 3টি প্রবলেম করানো হলো, এই 3টি প্রবলেম তোমাদের বইয়ে বোর্ড কোশ্চেন 2019 সালের এই 3টি কোশ্চেন দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে এবং ফলো করে তোমরা বাসায় করার চেষ্টা করবে। এবং আশা করি তোমাদের কোনো প্রবলেম হলে আমাদের সাথে শেয়ার করবে, আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করার জন্য। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী অন্য আরেকটি টপিক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।